আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। ছোট ছেলের জন্য নাস্তা তৈরি করছি। তো ওইটা পরাটা বাছছি আর ডিম পোচ করে দিব। তখন প্রায় ৯ টার মতো বাজে। তো ও স্কুলে যায়নি। ওর অ্যালার্জি উঠেছে। তো অ্যালার্জির জন্য যে অ্যালার্জির ওষুধ খাইয়েছি, এটার জন্য ওর এত বেশি ঘুম ছিল, ওকে আর উঠাতেই পারিনি। তো সকালবেলা ওকে নাস্তাটা রেডি করে দিয়ে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। আর সাথে ওকে কফি বানিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর ঘুমের রেশটা কাটতেই চাচ্ছে না। তা ভাবলাম যে একটু কফি খেলে হয়তো ওর ভালো লাগবে। তাই ওকে কফি বানিয়ে দিয়েছি। তো ও চা খেতে পারে না, ও কফি খায়, কফি খেতে পারে। তো মাঝে, মাঝে দেই আরকি, ও যদি চায় তখন। সবসময় দেই না। আমরা যেমন নিয়মিত খাই, ওকে এই অভ্যাসটা করাতে চাচ্ছি না। তারপরেও কী হয় জানি না। ও মাঝে, মাঝে কফি খেতে চায়, বলে আমাকে দিও, আমার খুব ভালো লাগে। ছোট ছেলেকে নাস্তাটা দিয়ে আমি চলে এসেছি রুমগুলা গুছানোর জন্য। তো সকালে সবার আগে যদি রুমগুলো গুছানো হয়ে যায়, তখন মনে হয় যে অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় অর্ধেক কাজই শেষ হয়ে গিয়েছে। এর আগে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দেওয়া হয়নি। তো বিছানাগুলো ঝাড়ু দিয়ে আমি আমার ৩ ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নেব। তো অন্যান্য সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই পর্দাটা খুলে দেই। তো আজকে আর খোলা হয়নি। ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, ভাবলাম যে একটু ঘুমাক। আর রুমের পর্দা যদি খোলা না থাকে, তখন ছোট ছেলে ডাকবে পর্দাটা খুলে দেওয়ার জন্য। তো পর্দা খুলে দিলে তখন ও দেখে বাইরের দৃশ্য, তারপরে বিছানা থেকে নামবে। তো আজকে আর ডাকাডাকি করেনি, এজন্য আর খোলাও হয়নি। পড়াশোনা করলে টেবিল এলোমেলো হবে, বই খাতা এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। তবে ছেলেদেরকে মাঝে, মাঝে বলি যে তোমরা মাঝে, মাঝে টেবিলটা একটু গুছিয়ে রেখো। আবার মাঝে, মাঝে ভীষণ রাগও করি যে, "কেন গুছাও না? এত বেশি এলোমেলো করে কেন রাখো?" তো আমার হাসব্যান্ড সবসময় বলে, "ও করবেই তো সময় হলে। তুমি একটু গুছিয়ে রেখো। আর তুমি যখন গুছিয়ে রাখবে, একটা সুন্দর পরিবেশ এসে দেখবে, তখন দেখবে ছেলেদের এমনি পড়তে বসতে মন চাইবে।" তবে এটা ঠিক, গুছানো বা সুন্দর একটা পরিবেশ দেখলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায়। তাই আমি চেষ্টা করি ছেলেদের টেবিলগুলা একটু গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য, যেন তাদের পড়তে বসতে মনটা ভালো হয়ে যায়। আমার হাসব্যান্ড সবসময় বলে যে পড়াশোনা হচ্ছে একটা আনন্দের বিষয়। যে আনন্দ নিয়ে পড়াশোনা করবে সে সবসময় দেখবা পড়বে। আর যে আনন্দ নিয়ে পড়াশোনা করবে না, সে আসলে পড়াশোনায় মনই বসাতে পারবে না। তাই ছেলেদেরকে সবসময় চেষ্টা করবে যে পড়াশোনাটা যেন তারা আনন্দ নিয়ে করে। তো আসলে আমি মাঝে, মাঝে পড়াশোনা করার জন্য ধমক দেই, রাগারাগি করি, বকা দেই। কিন্তু আমার হাসব্যান্ড এটা একদমই পছন্দ করে না, ছেলেদেরকে পড়াশোনার জন্য ধমকানো, বকা দেওয়া। আর সবসময় বলবে, "ওরা কীভাবে আনন্দ নিয়ে পড়বে, ওরা কীভাবে নিজের আগ্রহে পড়বে সেটা চেষ্টা করো। এভাবে ধমকালে, বকলে কখনো পড়বে না।" তবে মাশাআল্লাহ, আমার ছেলেদেরকে খুব বেশি ধমক বা বকা এখন দিতে হয় না। সময় মতো কাজটা করে ফেলে, পড়াশোনা যতটুকু করার এটা করে ফেলে। তবে ছোটজন একটু বিরক্ত করে। এখনও তো ছোট অনেক। মনে হয় বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। আমি ঘরের কাজকর্মগুলো করছিলাম আর সাথে রান্নার কাজটাও সারছিলাম। আর আজকে আমি একটা অনেক বড় কাজ করব। তো সেই কাজটা যেন আমি সহজে করতে পারি, এজন্য আগে রান্নার কাজটা শেষ করে নিচ্ছি। ছোট ছেলের টেবিল গুছিয়ে ভাবলাম যে মাছটা আগে ভাজতে বসিয়ে দিয়ে আসি। তো মাছটা ভাজা হতে, হতে আমি আমার মেজো ছেলের রুমটা গুছিয়ে ফেলি। তো মেজো ছেলের রুমটা এলোমেলো করে রেখেছে। আর সকালে ওকে কফি দিয়েছিলাম। তো ও কফি খেয়ে এভাবে মগটা রেখে গিয়েছে। আর আলু পরোটা দিয়েছিলাম। তো আলু পরোটাটা খায়নি, শুধু কফিটা খেয়ে চলে গিয়েছে। এত বেশি ধুলাবালি, তো আমার মেজো ছেলের দেখা গিয়েছে অনেক বেশি অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি বেশি। তো একটু ধুলাবালি হলে ওর ওর প্রবলেম হয়। তো অ্যালার্জির সমস্যাটা ওদের জেনেটিক, ওদের বাবা বা ওর চাচার সবারই এরকম অ্যালার্জির সমস্যা আছে। তো ডাক্তার দেখানোর পরে বলছিল যে এটা আসলে জেনেটিক, তবে সবসময় ওষুধের উপরে থাকতে হবে। আর যখন টেবিলটা গুছাচ্ছিলাম, তো কম্পিউটারটা এভাবে অন হয়ে গিয়েছিল। আর এই লেখাটা দেখে কেন জানি খুব বেশি আ ভালো লাগছিল আসলে। মনে হচ্ছিল ঠিকই তো, জীবনে যদি ফেল না আসে, ব্যর্থতা না আসে, আসলে সাকসেস কী জিনিস এটা তো বোঝা যাবে না। আমরা আসলে সবকিছুতেই সাকসেস হতে চাই। আসলে কোনো কিছুতেই ফেইল হতে চাই না। তো ফেইল না হলে কিন্তু সাকসেসের যে আনন্দ সেটা আসলে পাওয়া যায় না বা পাওয়ার কথা না। সাকসেস হতে গেলে মানুষকে অনেক পরিশ্রমী হতে হয়। আর পরিশ্রমী মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে। তো আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, তো অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা একসময় না একসময় সাকসেস দিবে। তো এটা মেনেই চলি আসলে, এটা মনের মধ্যে সবসময় ধারণ করে চলি যে আল্লাহ তাআলা হয়তো একসময় সাকসেস দিবে বা একসময় ভালো কোনো কিছু দিবে।
আর একটা কথা আছে না যে রাতের পরেই কিন্তু দিন আসে। তো সূর্য ডুবার পরেই কিন্তু আবার নতুন একটা সূর্য উদয় হয়। তো নতুন সূর্য উদয় হওয়ার অপেক্ষায় আছি এই আরকি। তো আমি এই ফাঁকে এসে রান্নার কাজগুলো করছিলাম। মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি মাছটা আলু দিয়ে রান্না করব, আলু আর টমেটো দিয়ে। তো আমি আলুটা একটু ভাজা বসিয়ে দিয়ে যাচ্ছি। আলুটা একটু আমি ভেজে তারপরে রান্না করব। মেজো ছেলের রুম গুছিয়ে তো বড় ছেলের রুমে চলে আসছি। বড় ছেলের টেবিলটা খুব বেশি এলোমেলো না, ও অনেকটা গুছিয়ে রেখে গিয়েছে সকালে। তো অনেক সকালে যায়, 6:30টার সময় ঘর থেকে বের হয়। আর আসতে প্রায় 3:30 4টা বেজে যায়। তো অনেকটা টাইম ওকে বাহিরে থাকতে হয়। তো ও এসে যে ও টেবিলটা আবার গুছাবে, পরিষ্কার করবে, তো এতটা টাইমও আসলে পায় না। এজন্য আমি ইচ্ছা করে একটু গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি। আর আমি এই প্রত্যেকটা বইয়ের উপরে মুছে দিচ্ছিলাম। কারণ আমার খালি মনে হচ্ছিল যে এগুলাতে সব ময়লা, সব কিছুতে বালি পড়ে আছে। তো আমি সবসময় এভাবে মুছে দেই। আর আমার ছেলে রাগ করে, তো এভাবে মুছলে নাকি ওর বই নষ্ট হয়ে যাবে। বড় ছেলের রুম গুছিয়ে তো ড্রয়িং রুমে চলে এসেছি। তো ড্রয়িং রুমের হচ্ছে এই অবস্থা। আর যখনই এই অবস্থা থাকে তখন আমার বাসায় দেখা যায় কোনো না কোনো মেহমান চলে আসে। কিন্তু আর যখন এরকম গুছানো পরিপাটি থাকে তখন কোনো মেহমান আসে না। এলোমেলো অবস্থায় কোনো না কোনো সময় মেহমান আসবেই। তো প্রায় সময় দেখা যায় যে এলোমেলো থাকে আর মেহমান চলে আসে, তখন খুব দুঃখ লাগে। তবে আমি চেষ্টা করি সাথে গুছানোর জন্য। আবার মাঝে রাগ করে ২ দিনও গুছাই না, রেখে দেই। তো আমি আজকে দেখাবো যে আমার ছোট ছেলে কিভাবে যে ড্রয়িং রুমে খেলে। আমি যখন শোকেসটা গুছাচ্ছিলাম তখন ও মানে খেলছিল, একটু দেখা যাচ্ছিল। পরে যখন বলছিলাম তোমাকে কিন্তু দেখা যাচ্ছে, তো ও সরে গিয়েছে। আর এখানে আমি মাছটা রান্না করতে বসিয়ে দিচ্ছি। তো এই মাছটা বসিয়ে দিয়েই আমি আরও কাজ করে নিয়েছি। বারান্দার গাছগুলাতে পানি দিয়ে নিয়েছি। আজকে শুধু একটা রান্নাই করব। তো ফ্রিজে চিকেন বিরিয়ানি রাখা আছে। ছেলেরা ওই চিকেন বিরিয়ানিটা খাবে। আর এই মাছটা আমি রান্না করছি যেন ২ বেলা হয়ে যায়। আর অন্য কিছু লাগলে পরে চিন্তা করব কী করা যায়। আজকে আর অন্য কিছু রান্না করব না। শুধু এই মাছটাই রান্না করব দুপুরের জন্য। তো মাছটা বসিয়ে দিয়ে আমি বারান্দায় চলে এসেছি। তো আমার গাছে কিন্তু বেগুন আছে একটা। আর এই বেগুনটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় আছে। আমি ২-১ দিনের মধ্যে এটা কেটে ফেলবো। আর এই তো আমার এই থাই পাতা গাছটা একদমই চুপসে গিয়েছে। আর এই বৃষ্টির কারণে ২ দিন ভালোই বৃষ্টি হয়েছে। আর আমার পুদিনা পাতা গাছগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে। তো বৃষ্টি আসলে দেখা যায় গাছপালাগুলো এমনিতেই খুব সুন্দর হয়। আর বৃষ্টির কারণে কিন্তু এতদিন গাছগুলা যেমন মরা হয়ে গিয়েছিল। তো আমি সবগুলা গাছে পানি দিয়ে দিয়েছি, সবগুলা বারান্দার। বারান্দা থেকে এসে আমি তারপরে তরকারিতে টমেটো দিয়ে দিয়েছি। আর আমি যখন ঘরের কাজকর্মগুলি করি তো এভাবেই করি। যখন মনে হয় যে বেশি কাজ করব তখন আমি চুলাতে একটা করে তরকারি রান্না করি। একসাথে ২ চুলায় বা ৩ টা একসাথে বসাই না। তো একসাথে ৩ টাতে বা ২ টাতে বসালে দেখা যায় ২ টাতে সময় দিতে হয় বেশিক্ষণ, তাহলে আর অন্য কাজগুলা করতে পারি না। চুলায় একটা রান্না বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজগুলো ঘুরে করতে থাকি। তো এভাবে কাজ করলে দেখা যায় রান্নাটাও শেষ হয়ে যায়, ঘরের কাজগুলোও শেষ হয়ে যায়। তো আমি যখন হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করি তখন এভাবেই কাজ করি। আর যখন থাকে তখন হয়তো সাহায্য নেই বা অন্যভাবে কাজ করি। আর এভাবে কাজ করতে আমার সুবিধা মনে হয়। তো আমার তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। আর আমি এখন ভাতটা বসিয়ে দেব। যেহেতু ছেলেরা চিকেন বিরিয়ানি খাবে তাই অল্প ভাত বসিয়েছি, ১ পট চালের ভাত বসিয়েছি। তো এই ভাত বসিয়ে দিয়ে এসেছি আমার এই যে শোকেসটা আছে, তো এই শোকেসটা পরিষ্কার করার জন্য। আর এটার ভিতরে এত বেশি ময়লা জমেছিল কি বলবো। ৬ মাস ধরে এটা পরিষ্কার করা হয় না। ৬ মাস পরে আমার পরিষ্কার করা হয় এটা। তবে এবার মনে হচ্ছিল যে অনেক বেশি ধুলাবালি পড়েছে। তো এখানে একটু কমই বোঝা যাচ্ছে, কিন্তু নিচের দিকে মনে হচ্ছিল আরও বেশি পড়েছে। তো আমি এই পুরা শোকেসটাই গুছিয়েছি একা। সব জিনিসপত্র বের করে তারপরে আবার গুছিয়ে রেখেছি। সবগুলো জিনিসপত্র পরিষ্কার করে মুছে তারপরে রেখেছি।
তো আমার এটা অনেকটা সময় চলে গিয়েছিল। তো অর্ধেক কাজ আমি করেছিলাম আর অর্ধেক কাজ আমি সন্ধ্যার পরে করেছি। কারণ আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল। এত বেশি এলোমেলো হয়ে গিয়েছিল। তো এভাবে রেখে দিয়েছিলাম এক সাইড করে জিনিসপত্রগুলো। আর সবাইকে বলেছিলাম যেন একটু সাবধানে চলাফেরা করে, জিনিসপত্র যেন নষ্ট না হয়। তো সবাই আসলে খুব সাবধানেই চলাফেরা করছিল। কোনো জিনিসপত্র কেউ নষ্ট করেনি। তবে আমার হাত থেকে পড়ে যে আমার শখের একটা বাটি বলেন, শোপিস বলেন, তো এটার ঢাকনাটা ভেঙে গিয়েছে। তো একটু খারাপ লাগছিল। তো এটা একই রকম ২ টা, একটা ছোট একটা বড়। তো আমি এগুলাতে মাঝে, মাঝে সালাদ আর ছোটগুলাতে ভর্তা সার্ভ করি। মেহমানদের দিলে তখন এইগুলাতে আমি ভর্তাটাই বেশিরভাগ সময় দেই। তো এটা ভেঙে গিয়েছে এজন্য একটু মনটা খারাপ হচ্ছে। তবে শোকেস পরিষ্কার করতে এসে মনে হলো যে অনেক জিনিসপত্র আমার কমে গিয়েছে। আর আমার একটা শাড়ি পুরা গ্লাস দিয়ে থাকতো, তো গ্লাস ভরা থাকতো। এই এই পাশটাতে, যে সে পাশটাতে আমি এখন গ্লাসগুলা রেখেছি। তো এটাতে ৫ টা তাক। এই ৫ টা তাকের মধ্যে ৪ টা তাকই আমার গ্লাস ভরা থাকতো। তো এখন দেখলাম যে ২ তাক গ্লাস আছে আর বাকিগুলো আমার নষ্ট হয়েছে। তো আমি অনেকদিন পরে এই রোজার মধ্যে ১ সেট গ্লাস কিনেছিলাম। তো আমার আসলে জিনিসপত্র আছে মনে করে তেমন কিছু কেনা হয় না। আর মনে হয় যে যেগুলো আছে এগুলা দিয়েই তো চলা যাচ্ছে। তো কেনাকাটার আর কি দরকার? এজন্য আসলে কেনা হচ্ছে না, কিছুই কিনি না। তবে এখন কিছু জিনিস ইউনিক জিনিস আসছে, তো এগুলা দেখলে ভালো লাগে। আর আমার এই শোকেজের জিনিসপত্র বেশিরভাগই ২০১০ বা ২০১১ এই সময়টুকুতে কেনা। এরপরে আমি খুব বেশি জিনিসপত্র কেনা হয় নাই আমার। তবে এই যে এখানের যে নেভি ব্লু বাটিটা, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো অনলাইনে আমার কাছে কমই লেগেছে। ২ টা বাটি নিয়েছিল ডেলিভারি চার্জ সহ ৳৫৫০ তো আমি বাহিরে দেখলাম যে ভ্যানের মধ্যে এর চাইতে দাম বেশি। তো আমার কাছে মনে হয়েছে যে অনলাইনে একটু কম দাম। আর এই তো আমি এই পাশটা গুছিয়ে নিয়েছি। এই পাশটা না, আমি পুরো শোকেসটা গুছিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার শোকেজে বেশি গ্লাস দেওয়া, তো যেভাবেই ধরছি আমাকে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে। তাই আর আমি গোছানোর সময় আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই তো এইটা হচ্ছে আমার মাঝখানের শোকেজের মাঝখানের যে পার্টটা এটাতে। তো এটাতে আমি এভাবে জিনিসপত্রগুলা রেখেছি। তো এই আমার এই শোকেসটাতে লাইট আছে। তো এক পাশের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে আর ২ পাশের লাইট ভালো আছে। তো ওই লাইটটা ঠিক করাতে হবে। আমি কিছুদিন পর, পর এই লাইটগুলা লাগাই কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আমার মনে হচ্ছে এবার একটু ভালো মানের লাইট লাগাতে হবে। যে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আছে ওকে সবসময় বলি ভালো লাইট লাগাবেন। তো ও এবার বলছিল যে একটু ভালো মানের লাইট লাগিয়ে দেবো এবার, যেন সহজে নষ্ট না হয়। আর এই পাশটাতে আমি এইভাবে রেখেছি। তো উপরে কিছু সার্ভিং বোল রেখেছি। আর নিচে এই যে আমার এই টি পটের যে সেটটা এটা রেখেছি আর কাপগুলা রেখেছি। তো এই কাপগুলা হচ্ছে আমার একটা ডিনার সেটের সাথে। আর এই তো নিচে এই কাপগুলা রেখেছি। তো এইভাবে আমি পুরো শোকেসটা পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। শোকেসটা পরিষ্কার করার পর সবসময় আমার মনে হয় অসাধ্য সাধন করে ফেলেছি। তো এই তো এই শোকেসটা রাতের বেলা আমি পুরোপুরি গুছিয়ে শেষ করেছিলাম। তাই একটু ভিডিও করে রেখেছি আপনাদের জন্য। আর একটা লাইট নষ্ট, একপাশের লাইট, তাই এই পাশটা বোঝা যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।